সারা দেশে রাসেল ভাইপার ঘাতক সাপের আতঙ্ক বিরাজ করছে। এই সাপটি এসেছে ভারত থেকে পদ্মা হয়ে বাংলাদেশে ঢুকেছে। এই সাপটি বড়ই ভয়ঙ্কর। এই সাপে মানুষকে কামড়ালে 30 মিনিটের মধ্যে মানুষের রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। এই সাপটি থাকে ঝোপে, ঝাড়ে, জঙ্গলে ও ধান খেতে। এ সাপটি খায় ছোট ছোট পাখি, ব্যাঙ ও ইঁদুর। এ সাপটির স্বভাব একটু আলাদা প্রকৃতির। ইঁদুরকে ধরে সরাসরি খায় না, ইঁদুর ধরে কামড়িয়ে ছেড়ে দেয়। বিষের জ্বালায় ইঁদুরটি ছটপট করতে করতে তার গর্তের দিকে ছুটে যায়। তখন সাপটি ইঁদুরের পিছে পিছে তার গর্তের দিকে চলে যায়, গিয়ে সেই গর্তে ঢুকে সব ইঁদুরগুলি খেয়ে ফেলে। এই সাপটির স্বভাব আরও অন্যরকম। এই সাপটি মানুষকে তাড়িয়েও কামড়িয়ে দেয়। এই সাপটি বড়ই ভয়ঙ্কর ও ঘাতক। এ সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যেতে হবে। বেশি দেরি করা যাবে না, কোনো ওঝার কাছে নিয়ে যাওয়া যাবে না। যদি ওঝার কাছে নিয়ে যাওয়া যায় সময় নষ্ট হবে, এতে সেই জীবনটি বিপন্ন হয়ে যেতে পারে। তাই এই সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে অতি শীঘ্রই হাসপাতালে নিয়ে যেতে হবে। এই সাপের থেকে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে, যেন এই সাপ আমাদের কোনো ক্ষতি করতে না পারে। যারা যারা খেতে, খামারে, জঙ্গলে, বালুময় স্থানে যারা কাজকর্ম করেন, তারা খুব সতর্কতার সাথে ও দেখে শুনে কাজ করতে হবে। নয়তো এই ঘাতক সাপের কামড়ে একটি জীবন মুহূর্তে বিপন্ন হয়ে যেতে পারে। তাই আমাদের কর্তব্য এবং আমাদের সেই সতর্কতা মাধ্যমে কাজ করতে হবে, যেন এই ঘাতক সাপ রাসেল ভাইপার যেন আমাদের কোনো ক্ষতি করতে না পারে। এই জন্যে আমরা ভালোভাবে চলাফেরা করব এবং সতর্কতা অবলম্বন করব। এর পূর্বেও বলেছি, এই সাপটি বাস করে ঝোপে, ঝাড়ে, জঙ্গলে ও ধান খেতে। এসব জায়গায় কাজকর্মের সময় সাবধানতা অবলম্বন করে আমরা কাজ করব। এই বলে খবর শেষ করছি।